আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই তো এখানে নিয়েছি আমি একটি লাউ। এই লাউটা দিয়ে আজকে আমি ৩টা রেসিপি করব। প্রথমটা হলো আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। আর দ্বিতীয়ত হলো আমি লাউয়ের খোসাটা ভাজি করব। আর তৃতীয়ত লাউয়ের বিচিগুলো ভর্তা বানাবো। তো প্রথমেই আমি এখানে লাউটা কেটে নিচ্ছি। তারপর লাউয়ের খোসাটাও আমি কুচি কুচি করে কেটে নিব। আর লাউ থেকে আমি বিচিগুলো বের করে নিব। তো তারপর আমি এখানে নিয়েছি মুরগির মাংস। মুরগিটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রথমে আমি মুরগির মাংস দিয়ে লাউটা রান্না করব। তো প্রথমে আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং, তারপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখন এগুলোকে ভেজে নিব। এখন 2টা তেজপাতা দিয়ে হালকা ভেজে এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা হালকা ভেজে এখন দিয়ে দিব সামান্য পানি। তারপর এর ভিতরে দিয়ে দিব সব গুঁড়ো মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ। এখন নেড়ে চেড়ে সব মশলা মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা। আমাদের বাসায় যখন মুরগির মাংস দিয়ে লাউ তরকারিটা রান্না করি সবাই খুব পছন্দ করে। এটা সবার কাছে খেতে খুব ভালো লাগে। তাই মাঝে মাঝে এই তরকারিটা আমার রান্না করা হয়। আমার মেয়েও লাউ খুব পছন্দ করে, ও খায়। এখানে আমি মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লাউ। এখন নেড়ে চেড়ে আমি সব কিছু একসাথে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য। আর আমি অন্যদিকে চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এগুলো হালকা ভেজে আমি এখানে কেটে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ। সব একসাথে নেড়েচেড়ে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি। এদিকে আমার লাউটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা যখন বলক চলে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ আর গরম মশলা গুঁড়ো। এই তো আমার লাউ তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন এটাতে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি ভাজিটাও নেড়ে চেড়ে নিচ্ছি। এটাও হয়ে এসেছে। এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে ভাজিটা চুলা থেকে নামিয়ে নিব। এটাও আমার হয়ে গেছে করা। এখন আমি লাউয়ের বিচিটা ভর্তা করে নিব। তার জন্য আমি এখানে লাউয়ের বিচিগুলো সামান্য পানি দিয়ে চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই তো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। তারপর কিছু কাঁচামরিচ, শুকনা মরিচ আর রসুন এগুলোকে হালকা ভেজে নিব। এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাটায় নিয়ে নিয়েছি। কাঁচা পেঁয়াজ দিয়ে এখানে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। ভর্তাটা আমার বানানো হয়ে গেছে। এই তো এখানে আমার 3টা রান্নাই কমপ্লিট হয়ে গেছে। লাউ দিয়ে মুরগির মাংস, লাউয়ের খোসা ভাজি এবং লাউয়ের বিচি ভর্তা। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।